আসসালামু আলাইকুম। আপনারা সকল কেমন আছেন? দেখতে পাচ্ছেন বটবটি। এগুলো হচ্ছে আমি কুচু কুচু করে নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে এগুলো ভর্তা বানাবো। এভাবে যদি কুচু কুচু করে হচ্ছে কাটা হয় তারপর হচ্ছে ভর্তার জন্য রেডি করা হয়, সেটা বাটাবাটি করতে খুবই সুবিধা হয়। তাই আমি এভাবে কুচু কুচু করে কেটে নিলাম, ধুয়ে নিলাম। এখন ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এটার মধ্যে হচ্ছে আমি যে উপকরণ দিয়ে আমি বটবটিটা ভর্তা বানাবো সেগুলো দিয়ে দিব। প্রথমত হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি অ্যাড করবো, যে কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করলাম, আর এখানে আস্ত কাঁচামরিচ, আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3 কোয়া পর্যন্ত পরিমাণ আস্ত রসুন। আর হচ্ছে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে এর মধ্যে আমি বটবটিগুলো দিয়ে দিব, যেগুলো ধুয়ে নিয়েছি। মোটামুটি একটু সময় ভাজা ভাজা করে নেব। এখন হচ্ছে দিয়ে দিতে আছে এর মধ্যে বটবটিগুলো। এভাবে যদি আপনারা বটবটি ভর্তা বানাতে চান তাহলে দেখবেন আপনারা তাড়াতাড়ি করে বাটাবাটি করে নিতে পারবেন। আর যদি লম্বা লম্বা শেপে কেটে নেন তাহলে দেখবেন হচ্ছে বাটনা বাটতে একটু কষ্ট হচ্ছে। তাই আমি আমার বাটাবাটি সুবিধার্থে এভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একটু নেড়াচাড়ে সুন্দর করে উল্টাই পাল্টাই নেব। হাগলটা উল্টে চিটকিরা পাটকিরা সুন্দর করে উল্টে পাল্টা নিয়ে নাড়াচাড়া করে নিতেছি, যাতে সুন্দর করে বটবটিটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন হচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর হচ্ছে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম ঢাকনাটা। এখন আবার ঢাকনা খুলে আবার হচ্ছে উল্টাই পাল্টাইয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভর্তাটা একদম ঝাঁকানাকা হয়। আপনারা চাইলে এটার মধ্যে চিংড়ি মাছ, কয়েকটা চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি কিংবা বড় চিংড়ি অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন বেমালা মজা হবে। আমি জাস্ট এভাবে আজকে ভর্তা বানাবো, একেবারে অসাধারণ এই ভর্তাটা। চাইলে আপনারা এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন মোটামুটি বটবটিগুলো ভাজা হয়ে আসতেছে। আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন আবার উল্টাইয়ে পাল্টাইয়া হচ্ছে নাড়াচাড়া করে আবার ঢাকনা খুলে নিলাম নাড়াচাড়া করার জন্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ভাজা ভাজা করতেছি। মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন একেবারে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেল। এখন শিলপাটা এগুলো বাটার জন্য আমি নামিয়ে নিলাম। এখন শিলপাটার মধ্যে খুন্তি দিয়ে সুন্দর করে ঢেলে নিচ্ছি, যাতে বাইরে না পড়ে যায় আস্তে আস্তে করে। সো এটা আমি বাটা শুরু করব। আর আপনার চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, মাস্ট মেবি ধনিয়া পাতা অ্যাড করলে সেটা টেস্টি হবে। দেখতে পাচ্ছেন ভর্তাটা আমি বেটে নিচ্ছি। এত মজা এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে, খুবই টেস্টি, অসাধারণ। আর লবণ একটু কম হয়ে গেছিলো, আবার একটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখা চাকা করে নিলাম। বাটা তো হয়ে গেল। পরিবেশন করার জন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন অসাধারণ। আপনারা চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন বটবটি ভর্তা। ঝাঁকানাকা স্টাইল আমি সুন্দর করে বানিয়ে ফেললাম বটবটি ভর্তা। কেমন লাগলো আপনাদের কাছে আজকে এই অসাধারণ